আলো আক্তার কমেন্টস করেছেন, আপু দেনমোহরের টাকা গহনা দিয়ে এবং ক্যাশ টাকা দিয়ে পরিশোধ, কিন্তু এখন মেয়ে মিথ্যা বলছে যে সে গহনাগুলো ছেলের বাড়ি রেখে আসছে। মেয়ে টাকা পুনরায় আবদার করছে, তার বেলায় কি কোনো আইন আছে প্লিজ বলবেন। জি অবশ্যই। দেখেন, যখন বিয়ে হয় একটা কাবিননামা হয়, কাবিননামায় কিন্তু দেনমোহরের টাকাটা উল্লেখ থাকে। কেউ 1 লাখ, কেউ 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ, চাহিদা এটা চাহিদা অনুসারে বাড়তেও পারে, কমতেও পারে। এটা দুই পক্ষ মিলিত হয়ে এই দেনমোহরের টাকাটা ফিক্সড করে। অনেকে কী করে, বিয়ের সময় সম্পূর্ণ টাকাটা পরিশোধ করে দেয় দেনমোহরের। অনেকে অর্ধেক টাকা পরিশোধ করে, অনেকে স্বর্ণ বাবদ পরিশোধ করে, যে স্বর্ণ বাবদ এত টাকা পরিশোধ করা হলো। অনেক হাজব্যান্ড কী করে, বিয়ের পরে তার স্ত্রীকে মহব্বত করে ওই দেনমোহর বাবদ একটা বাড়ি করে দেয়, অথবা গহনা করে দেয়, বা তাকে ক্যাশ টাকা দিয়ে দেয়, জমি কিনে দেয়, যে এটা তোমার দেনমোহর বাবদ পরিশোধ করলাম। কিন্তু ওইটা যদি লিখিত না হয়, সেটা পরিশোধ হবে না। এটা অনেক পুরুষই এই ভুলটাই করে, যে দেনমোহর বাবদ পরিশোধ করে দেয়। আসলে সম্পর্ক তো সবসময় ঠিক থাকে না, বেশিরভাগ সম্পর্কই ঠিক থাকে। হ্যাঁ, কিন্তু যারা ঝামেলা করে তাদের বেলায় মনে হয় যেন এটা লিখিত হলেই আইনসম্মত। আপনি যখন আপনি দেনমোহর টাকাটা পরিশোধ করবেন, অবশ্যই লিখিত করে নেবেন, যে এই তা না হলে পরবর্তীতে স্ত্রীর সাথে যখন ঝামেলা হবে, তখন কি করবে, সে আদালতে গিয়ে এই পুরো টাকাটাই দাবি করবে। সে তো আর বলবে না যে লিখিত ছাড়া সে আমাকে এটা কখনোই সে বলবে না যে আমি দেনমোহর টাকা আমার হাজব্যান্ড আমাকে পরিশোধ করে দিয়েছে, যখন আপনার সাথে কোনো পারিবারিক দ্বন্দ্ব কলহ সৃষ্টি হবে। এই জন্য প্রত্যেকটা পুরুষের দেনমোহরের টাকা পরিশোধ আগে করুক আর পরে করুক, সেটা অবশ্যই লিখিত হওয়া উচিত। তাহলে এটা তার জন্য নিরাপদ, ভবিষ্যতের জন্য নিরাপদ। এই যে আলো আপু, আপনি যেই দেনমোহর বললেন যে দেনমোহর টাকা গহনা বা ক্যাশ টাকা দিয়ে পরিশোধ করছে, সেটার কি কোনো লিখিত আছে ডকুমেন্টস? যদি লিখিত থাকে, কোনো কাগজে যাই হোক, যদি লিখিত থাকে তাহলে সে আর এই টাকা দাবি করতে পারবে না। আর যদি লিখিত না থাকে, তাহলে সে যদি পারিবারিক আদালতে মামলা করে, তাহলে সম্পূর্ণ দেনমোহর টাকাটাই তার কিন্তু পরিশোধ করতে হবে। হ্যাঁ, এবং সে আইনত বাধ্য টাকা পরিশোধ করতে। আশা রাখি আপনি আপনার কমেন্টসের রিপ্লাই পেয়েছেন। ধন্যবাদ।